আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা, চলুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের আত্মত্যাগ ও ঈমান নিয়ে একটি সুন্দর গল্প শুনে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন প্রসিদ্ধ ও প্রিয় সাহাবী ছিলেন। তিনি একজন সহজ সরল ও খুবই দরিদ্র ব্যক্তি ছিলেন, তবে তার ঈমান ছিল একদম অটুট ও মজবুত। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বসেছিলেন এবং কিছু সাহাবী তার সাথে দুঃখের কথা বলিতেছিলেন। তখন তিনি বললেন, বিশ্বের যাবতীয় সুখ দুনিয়ায় যদি থাকে তাহলে তা হলো ঈমান। ঈমানের মধ্যে যদি মানুষ প্রকৃত সুখ খুঁজে পায় তবে তার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে দুঃখ প্রকাশ করিলেন যে তার কাছে কোনো খাবার নেই এবং তিনি খুবই অভাবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের মধ্যে কিছু রুটি ধরিয়ে দিলেন এবং বলিলেন, এই রুটি তোমার খাবার, তবে তুমি যেন ভাগ্যবান হতে না পারো যদি তুমি আল্লাহর উপর বিশ্বাস না রাখো। এরপরে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রুটির টুকরো নিয়ে রাস্তায় বের হলেন এবং এক পথচারীকে দেখতে পেলেন, যিনি একজন মহিলা ছিলেন। পথচারী মহিলাটি খুবই ক্ষুধার্ত ছিলেন এবং ক্ষুধার তাড়নায় সে ছটফট করিতেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই রুটিগুলো ওই ক্ষুধার্ত মহিলাকে খেতে দিলেন এবং তিনি বললেন, এই রুটিগুলো আপনি খান, এটি আপনার জন্য। মহিলাটি খুব অবাক হয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানালেন এবং বললেন, ধন্যবাদ, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। এই বলে মহিলাটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অনেক দোয়া করিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাড়ি ফিরে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের উপর হাসির চিহ্ন দেখে বলিলেন, হে আবু হুরায়রা, তুমি একজন সত্যিকারের মুসলমান, যিনি অন্যদের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সুতরাং হে প্রিয় মুসলিম ভাইরা, আমরা এই সুন্দর ছোট্ট একটি গল্প থেকে সেই শিক্ষা পাই যে ইসলাম একটি আত্মত্যাগের ধর্ম। একে অপরের সাহায্য করা, সত্যিকারের বিশ্বাস ও সৎ কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া, এই হলো আমাদের প্রকৃত ইসলামের শিক্ষা। পৃথিবীতে ঈমানের শক্তির চেয়ে বড় শক্তি আর কোনো কিছুই হতে পারে না এবং ত্যাগ ও মানবতার প্রতি ভালোবাসা আমাদের ইসলামের মূল বিষয়।